এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে নবী আপনি আমাকে জিনার অনুমতি দিন, জিনার অনুমতি দিন। ফাআকবালাল কওমু আলাইহি ফাজারুহু মাহমা, সাহাবারা ধমকাতে লাগলাই, বেয়াদব, লজ্জা শরমের মাথাকে কি বলো এগুলো তুমি নবীর সামনে, জিনার অনুমতি দাও। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না, আর তুমি নবীর সামনে এসে এই পাপের অনুমতি চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। একটু পরে যুবককে ডেকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, আচ্ছা তুমি যে জিনার অনুমতি চাইলে তোমার কন্যার সাথে কেউ এরকম আচরণ করুক, এটা কি তুমি পছন্দ করবে? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, কেউই পছন্দ করবে না এটা। আচ্ছা, আতুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে, এটা তুমি পছন্দ করবে? লা ইয়া রাসূলুল্লাহ, না। আতুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ এই কাজ করবে, তুমি পছন্দ করবে? সে বলে, না। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই কাজের অনুমতি চাইলে, যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে, সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো আদরের কন্যা, তাহলে কিভাবে তুমি এটা করতে চাও? যুবক লজ্জিত হয়ে গেল। এত লজ্জিত হলো, রাবি বলতেছে, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই রাবি বলতেছে এরপরে কোনোদিন এই যুবকরা ডানে বায়ে তাকাতেও দেখি নাই, স্ট্রেইট হাঁটতো। সুবহান।